বেসিক কম্পিউটার একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় আমাদের নাম্বার সিস্টেমের অক্টাল টু বাইনারি কনভার্সন বা অক্টাল টু বাইনারি রূপান্তর। আমরা প্রথমে দেখে নেব অক্টাল নাম্বার বা অক্টাল সংখ্যা পদ্ধতি কি। অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে মূল 8টি সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে মূল 8টি সংখ্যা ব্যবহৃত হয়, যেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 8টি মূল সংখ্যা। এই 8টি মূল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে থাকি। এরপরে এই অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা যখন ব্যবহার করি, এটি 3টি বিটের একটি গ্রুপ হিসাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 3টি বিটের একটি গ্রুপ হিসাবে প্রকাশ করা হয়। এরপরে আমরা দেখে নেব যে এই অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব। তো আমি আশা রাখবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের অক্টাল থেকে বাইনারিতে কনভার্টের জন্য আশা করি কোনো সংশয় থাকবে না। এরপর আমরা যেটা হবে, যেটা অক্টাল টু বাইনারি কিভাবে আমরা কনভার্ট করব, কিভাবে আমরা রূপান্তর করব, সেটা দেখে নেব। অক্টাল সংখ্যা পদ্ধতি এদিকটাতে অক্টাল, এদিকটাতে বাইনারি। যদি 1, 5 এরকম আকারে থাকে, এটা যদি 8 হয়, আমাদেরকে এইদিকে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকবে, যেটা বাইনারি বেস 2 থাকবে। আমরা দেখে নেব যে কিভাবে আমরা এই
15কে বাইনারিতে কনভার্ট করব। আমরা এর আগের ভিডিওতে, তোমরা না দেখে থাকলে আগের ভিডিওতে দেখবে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে পরিবর্তন করেছি, সেটা আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। সেটাই কিছুটা এখানে ফ্লো করলে আমরা মোটামুটি পেয়ে যাব, যেহেতু বিপরীত। তাহলে আমরা দেখে নেব। এখানে আমাদের প্রথমে 1 বার করতে হবে, তাহলে 1 এর জায়গায় 1 হবে, বাকিগুলো 0 হবে। এটা একটা। এরপর 5, 4, 2 এর জায়গায় 0, 1 এর জায়গায় 1, তাহলে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। এটা একটা হয়ে গেল। তাহলে যদি অ্যান্সার বলা হয় তাহলে 5, 1, 5 বেস 8, এটা হচ্ছে 0, 0, 1, 1, 0, 1 বেস 2। এরপরে আরেকটা এক্সাম্পল দিলেই আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। 3, 5, 6 এটা যদি হয় বেস 8, তাহলে প্রথম আমরা এখানে 3 আমরা 2 প্লাস 1 হলেই 3 হয়ে যাচ্ছে। যেগুলো 1 হবে সেগুলো যোগ করলে আমাদের সেই অক্টাল সংখ্যাটা মিলে যাবে, তাহলে এখানে 0 হবে। 5, তাহলে এখানে 4, 0, 1, 5 বা 6, 4 প্লাস 2 তো 6। তাহলে আমাদের যেটা হবে বাইনারিতে হবে 0, 1, 1, 1, 0, 1, 1, 1, 0। এরপরে এটা বেস হচ্ছে 2। তাহলে দুটো এক্সাম্পল দেওয়া হলো এখানে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আরেকটা এক্সাম্পল দিই। 2, 3, 7 এটা অক্টালে আছে, আমাদেরকে পরিবর্তন করতে হবে বাইনারিতে। ঠিক সেম ভাবে আমরা এইখানে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব। আমাদের প্রথমে 2, তাহলে 2 এর জায়গায় 1 হবে, বাকি জায়গায় দুটোতে 0 হবে। 3, 1, 1, 0। এরপর 7, 1, 1, 1। তাহলে আমাদের যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0, 1, 0, 0, 1, 1, 1, 1, 1 বেস 2। আশা করি তোমাদের এই অক্টাল টু বাইনারি কনভার্টের যে সূত্র বা কিভাবে করা যাচ্ছে এটা কয়েকটা উদাহরণ দেওয়া হলো। আরেকটা উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টা নিয়ে যা সংশয় আছে সেটা ক্লিয়ার করে নেব। আরেকটি উদাহরণ দিয়ে আমরা মোটামুটি বোঝাবার চেষ্টা করা হবে। আরেকটি উদাহরণ দিই। 35 আমাদের যদি অক্টালে হয় তাহলে আমাদের বাইনারিতে কত হবে? তো আমরা এর আগের যদি বাইনারি নাম্বার তৈরি বা জেনারেট করতে গিয়ে যদি তোমরা না পারে থাকো তাহলে আমার আগের ভিডিওটা দেখে নাও, তাহলে খুব সহজেই এটা করতে পারবে। আর এটা তো অনেকবার বলা হলো, ঠিক আছে। 35 এখানে এটাতে 1, 2, 4 এইভাবে যদি বসিয়ে নাও তাহলে খুব সহজেই পেয়ে যাবে। 30 প্রথমে 3 যেটা আছে তাহলে দেখে নেব। 1,
1, বাকি এটাতে 0 হবে। 5, তাহলে 5 হচ্ছে 1 0 1। তাহলে আমরা পেয়ে গেলাম 35 অক্টালে যদি এরকম হয় 8 ব্যাস, তাহলে আমরা লিখে দেবো 0 1 1 1 0 1। এটা 2 বাইনারি। লাস্ট আরেকটা দেখে নেব, এটাই আমাদের লাস্ট এক্সাম্পল 3 3 4। এটা যদি অক্টাল হয়, ঠিক আছে, এটা একটা এটা একটা, এটা যদি অক্টাল হয় তাহলে বাইনারিতে কত হবে? ঠিক আছে, 3 3 3, যেটা হচ্ছে 1 0 1, আবার 3 0 1 1। এটা দেখে নি, 3 0 1 1 3 0 1 1 4, তাহলে 1 0 0। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি 0 1 1 0 1 1 1 0 0 ব্যাস 2। আশা করি সকলেই অক্টাল টু বাইনারি কিভাবে রূপান্তর করা হচ্ছে এটা বুঝতে পেরেছো। আমি আশা রাখবো সকলেই যে এই অক্টাল টু বাইনারি কনভার্সন এটা সকলেই বুঝতে পেরেছো, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকেই ধন্যবাদ জানাই।